হযরত আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস বিন নজর বলে, হায় হায়, ইসলামের একটা আজিমুশ শান যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ। আমি আনাস সেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই। নিজেকে সব সময় ধিক্কার দিতেন, কেন আমি প্রথম যুদ্ধে অংশগ্রহণ করতে পারলাম না? সামনে যদি কোনো যুদ্ধ হয়, আমি আনাস বিন নজর আল্লাহর দ্বীনের জন্য সেই যুদ্ধে অংশগ্রহণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। মুরব্বী বাবাজিরা আমার, কিছুদিন পরে উহুদের দামামা বেজে উঠেছে। হযরত আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে চলে গিয়েছে। মুসলমানদের পক্ষে তিনি যুদ্ধ করা আরম্ভ করে দিয়েছে। হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু সকলে জিহাদের ময়দানে আছে। উহুদের যুদ্ধে স্বয়ং সেনাপতির দায়িত্ব পালন করেছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবী সেনাপতির দায়িত্ব পালন করতেছিলেন। সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু উনার জুলফিকার হাতে নিয়ে যখন যুদ্ধ আরম্ভ করে দিয়েছে, সাহাবায়ে কেরামের যুদ্ধের রণকৌশল দেখে উহুদের ময়দান থেকে কাফেররা পালিয়ে গিয়েছে। প্রথম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন উহুদের ময়দানে মুসলমানদেরকে বিজয় দিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছে, ও আমার সাহাবীরা, তোমাদের যাদেরকে যেখানে দাঁড় করে রাখি তোমরা সেখানেই দাঁড়িয়ে থাকবে। যুদ্ধে জয় পরাজয় যেতেই হয়, আমি রাসূল বলা ছাড়া তোমরা সেখান থেকে লড়বা না। কিন্তু ভাইরা আমার, সাহাবায়ে কেরাম দেখলেন একসাথে মুসলমানদের বিজয় হয়ে গিয়েছে। সাহাবীরা হাত থেকে তরবারি ফেলে দিয়েছে, গনিমতের মাল সংগ্রহ করতে লাগলেন। আবু সুফিয়ানের নেতৃত্বে কাফের মুশরিকেরা বেশি দূরে যায় নাই, তারা পাহাড়ের পাশে পালিয়েছিল। তারা যখন দেখেছে মুসলমান হাত থেকে অস্ত্র ফেলে দিয়েছে, আবু সুফিয়ানের নেতৃত্বে আবার উহুদের ময়দানের মধ্যে এসে কাফের মুশরিকেরা মুসলমানদের উপর আক্রমণ করা আরম্ভ করে দিয়েছে। এমনভাবে আক্রমণ শুরু করে দিয়েছে, মুসলমানের হাতে অস্ত্র নাই। অসংখ্য মুসলমান উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। সাহাবায়ে কেরাম ছুটাছুটি আরম্ভ করে দিয়েছে। হযরত আনাস বিন নজর বলে, আমি নজর করে দেখি আমার সামনে দিয়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছে। আমি সাদকে ডাক দিয়ে বললাম, রে সাদ বিন মুআজ, তুমি কোথায় যাও? জিহাদের ময়দান থেকে পালিয়েছেও না। আমি আনাস বিন নজরের নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আনাস বিন নজর জিহাদের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ করতেছিলেন। যুদ্ধ করতে করতে তিনিও শাহাদাত বরণ করলেন। কাফের মুশরিকদের টার্গেট হলো উহুদের যুদ্ধে মায়ার নবী রহমতুল লিল আলামিনকে বিদায় করে দিতে হবে। এই চক্রান্ত করে তারা একের পর এক আঘাত করতে লাগলেন। মায়ার নবীর সাহাবীরা কাফের মুশরিকদের ষড়যন্ত্র বুঝে ফেলেছে। একজন না, দুইজন না, আল্লাহর হাবিবের চতুর্পাশে 5 জন সাহাবী দেওয়ালের মতো দাঁড়িয়ে গিয়েছে। সামনে যিনি ছিল তার নাম হলো হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা। পিছনে যিনি ছিল তার নাম হলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। কাফের মুশরিকেরা যখন সামনে থেকে তীর মারে, হযরত আবু দুজানা তার বুকটা এভাবে ফেটে দেয়, আর কাফের মুশরিকদের তীরের আঘাতগুলি আবু দুজানার শরীরের মধ্যে এসে হঠাৎ করে একটা তীর এসে হযরত আবু দুজানার ডান পাশের মধ্যে ঢুকে গিয়েছে। ওই তীরটা বের হচ্ছে না। সাহাবীরা ডাক দিয়ে বলেন, হে আবু দুজানা, একটু মুসরা দাও, মুসরা দিলেই তো তীরটা বের হয়ে যাবে। আবু দুজানা ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি কি জন্য লড়ি না তোমরা জানো নি? আমার পিছনে যিনি, তিনি হলো মায়ার নবী রহমতুল লিল আলামিন। রে সাহাবীরা, আমি যদি নড়াচড়া করি রে, আর এই ফাঁকে দিয়ে একটা তীর
তীর এসে যদি নবীর গায়ে লেগে যায়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আশিকে রাসূল হয়ে উঠতে পারবো না। কাফের মুশরিকেরা নজর করে দেখে সাহাবায়ে কেরাম যেভাবে দেওয়ালের মতো দাঁড়িয়ে গিয়েছে, মুহাম্মদকে এভাবে হত্যা করা যাবে না। দূর থেকে বাড়ি একটা পাথর মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের মাথা মোবারক বরাবর ছেড়ে দিয়েছে। এত বড় পাথর আল্লাহর হাবিবের মাথা মোবারকের মধ্যে পড়ার সাথে সাথে লোহার টুপির হেলমেটটা ভেঙে দুইটি লোহার কাড়া নবীজির মাথা মোবারকের দুপাশে ভিতরে প্রবেশ করেছে। পাথরটা সামনে গড়িয়ে পড়বার সময় আল্লাহর হাবিবের সামনের দুটি দান দান মোবারক শহীদ হয়ে যায়। রক্ত মোবারকে নবীজির চেহারা লাল হয়ে যায়। সাহাবীরা আমার রাসূলকে উহুদের পাহাড়ের একটা গর্তের ভিতরে নিয়ে গিয়েছে। উহুদের সেই পাহাড়ের পাথরটা আমার রাসূলের জন্য তুলার মতো নরম হয়ে গিয়েছে, আর চতুর্পাশ দিয়ে আবার রাসূলকে আড়াল করে ফেলেছে। আমার রাসূল বলে, উহুদের পাহাড় এত ভালো গো, উহুদের পাহাড় আমি রাসূলকে ভালোবাসে, আমিও উহুদ পাহাড়কে ভালোবাসি। জোরে বল সুবহানাল্লাহ। মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে দেখা যায় না। কাফের মুশরিকেরা তামাম মদিনার মধ্যে ঘোষণা করে দিয়েছে, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ নাই, মুহাম্মদ শহীদ হয়ে গিয়েছে। এই কথা শোনার সাথে সাথে হযরত ওমরের মতো সাহাবী হাত থেকে তরবারি ফেলে দিয়েছে। সাহাবীরা তরবারি ফেলে দিয়েছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু এই সংবাদ শোনার সাথে সাথে একবার দৌড় দেয় শুহাদায়ে উহুদের কাছে। উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে সেখানে আমার রাসূল আছে কিনা যায়া দেখে, না না, সেখানেও মায়ার নবী নাই। আরেকটা দৌড় দেয় জীবিত সাহাবীদের কাছে, যায়া দেখে সেখানেও রাসূল নাই। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু জিহাদের ময়দানে জমিনের মধ্যে লম্বা করে একটা সেজদা দিয়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, ঈসা নবীর মতো তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি জমিন থেকে আসমানে তুলে নিও না। সাহাবীরা কান্দে। মদিনার অলিতে গলিতে ঘোষণা হয়ে গিয়েছে, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ নাই। নবীর মেয়ে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উহুদের ময়দানের দিকে দৌড়ায়। একটা মহিলা আউলা কেশে পাগল নির্বেশে উহুদের ময়দানের দিকে দৌড়ানো আরম্ভ করে দিয়েছে। সাহাবীরা ডাক দিয়ে বলে, রে মহিলা, কোথায় যাও? উহুদের ময়দানে যায় যে কোনো লাভ হবে না, তোমার আব্বা যে এসেছে তিনি উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। মহিলা থামায় না, আবার দৌড়ানো আরম্ভ করে দিয়েছে। কিছু দূর যাওয়ার পর আবার ডাক দিয়ে বলো, মহিলা আউলা কেশে পাগল নির্বেশে তুমি কোথায় যাও? বলো, উহুদের ময়দানে যায় যে কোনো লাভ হবে না, তোমার স্বামী যে এসেছে তিনিও উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। মহিলা থামায় না, দৌড়ানো আরম্ভ করে দিয়েছে। কিছু দূর যাওয়ার পর আবার সাহাবীরা ডাক দিয়ে বলে, ও মহিলা, কোথায় যাও? বলো, উহুদের ময়দানে যাই যে কোনো লাভ হবে না, তোমার সন্তান যে এসেছে তিনিও উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। এবার মহিলা ডাক দিয়ে বলে, রে সাহাবীরা, আব্বা শহীদ হয়েছে শুনেছি, স্বামী শহীদ হয়েছে শুনেছি,
সন্তান শহীদ হয়েছে শুনেছি, কারো শাহাদাতের সংবাদ শোনার জন্য আমি আসি নাই। আমি জানতে চাই রে, উহুদের ময়দানে দিনের নবী এখনো জিন্দা আসেনি। আল্লাহু আকবার। महबूब खुदा शाफिए महशर है हमारा, महबूब खुदा शाफिए महशर है हमारा, फिरदौस जैसे कहते हैं ओ घर है हमारा, फिरदौस जैसे कहते हैं ओ घर है हमारा, मदफन में भी पेश नजर आपका जलवा, मदफन में भी पेश नजर आपका जलवा, हम सोते हैं बेदार मुकद्दर है हमारा, हम सोते हैं बेदार मुकद्दर है हमारा। साहबिया नबी जी के केमन ভালোবাসতেন। হযরত ফাতেমা এসে দেখে মায়ার নবীর শরীর থেকে রক্ত মুবারক ঝরছে। হযরত ফাতেমা পানি ঢালে কিন্তু রক্ত বন্ধ হয় না। বাবাজিরা গো, ইসলামের জন্য যত যুদ্ধ হয়েছে সবচেয়ে বেশি আঘাত পেয়েছে আমাদের নবী উহুদের যুদ্ধে। এত বেশি আঘাত আল্লাহ রাসূলকে করা হয়েছে। দুটি লোহার কড়া নবীজির মাথা মোবারকের দুপাশে প্রবেশ করেছে। হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার জন্য কি করবে পাগল পারা হয়ে গিয়েছে। চাটাইকে পোড়াইয়া চাটাইয়ের ছাই দিয়ে রক্তগুলা বন্ধ করতে লাগলেন। আল্লাহ পাকের হুকুমে রক্ত বন্ধ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে গিয়ে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি লোহার কড়া দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবো আর এত জোরে টান মারবো গো, সাথে সাথে লোহার কড়া আপনার মাথা মোবারকের এক পাশ থেকে খুলে যাবে, আপনি চিন্তা করবেন না। এই কথা বলে সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের ডান পাশে যে লোহার কাড়া প্রবেশ করেছে দাঁত দিয়ে এত জোরে তিনি কামড় দিয়ে ধরলেন। সাহাবী চিন্তা করতেছে, এক টানে যদি খুলতে না পারি আমার রাসূলের কষ্ট হবে, এজন্য তিনি এত জোরে টান মেরেছে, সঙ্গে সঙ্গে সাহাবীর একটা দাঁত ভেঙে যায় আর লোহার কাড়া সাথে সাথে বের হয়ে যায়। পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, রে আবু উবাইদা, একটু সর, বাকি লোহার কাড়াটা আমি বের করি। আবু উবাইদা ডাক দিয়ে বলে, আবু বকর গো, আজকের জন্য খেদমতটুকু আমাকে করার সুযোগ করে দেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাসূলের সাহাবী দ্বিতীয় লোহার কাড়াটা ধরে এত জোরে টান মারলেন, সঙ্গে সঙ্গে লোহার কাড়া বের হয়ে যায় আর ওই সাহাবীর আরেকটা দাঁত ভেঙে যায়। রে বাবাজিরা, সাহাবীরা আমার রাসূলকে কেমন ভালোবাসতেন। আওয়াজ পৌঁছে গিয়েছে মদিনাতুল মুনাওয়ারার অলিতে গলিতে, কদ কুতিলা মুহাম্মদ, রাসূল নাই রে, রাসূল নাই। মদিনার নারী পুরুষেরা ঘর থেকে বের হয়ে গিয়েছে, ছোট ছোট বাচ্চাগুলি ঘর থেকে বের হয়ে গিয়েছে। হযরত রাসূলের একজন সাহাবী সবে মাত্র নতুন বিবাহ হয়েছে, বিবির সাথে তিনি সময় দিলেন, মাত্র বিবির সাথে সময় দিয়েছে। তিনার কানের মধ্যে যখন সংবাদ পৌঁছেছে তিনি গোসল করার জন্য গিয়েছে, সংবাদ পৌঁছার সঙ্গে সঙ্গে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার, খাফের ভিতর থেকে তরবারিটা বের করে দাও। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনার উপরে গোসল ফরজ হয়েছে, আপনি আগে গোসল করুন, তারপরে জিহাদের ময়দানে যান। রাসূলের সাহাবী
গোসল করব রে, শুনেছি উহুদের ময়দানে দিনের নবী শহীদ হয়ে গিয়েছে। কাফের ভিতর থেকে তরবারিটা লইয়া জিহাদের ময়দানে গিয়ে বীর বিক্রমের যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। যুদ্ধ করতে করতে রাসূলের ওই সাহাবীও জিহাদের ময়দানে শহীদ হয়ে যা। শুহাদায়ে উহুদের লাশ যখন একসাথ করলেন, সাহাবায়ে কেরাম যখন ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে, কাফেরেরা ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, তোমরা যুদ্ধ করে লাভ কি? তোমাদের রাসূল যেহেতু নাই, তোমরা নতুন ধর্ম ছেড়ে দিয়ে বাপদাদার আগের ধর্মে আবার ফিরে যাও। কাফেররা যে ষড়যন্ত্র করতেছে আল্লাহ তাআলা দেখতেছে কিনা বলেন? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে উহুদের ময়দানে কুরআনুল কারীমের একটা আয়াত অবতীর্ণ করে দিয়েছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। আয়াতে কারিমা যখন অবতীর্ণ হয়েছে, আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলো, আমার সাহাবীরা, আয়াত অবতীর্ণ হয়েছে, আয়াতটা শোনাতে হবে, তোমরা আমাকে ধরো। রাসূলের শরীর তো ক্লান্ত আর দুর্বল, রক্ত মোবারকের রাসূলের শরীরটা লাল হয়ে গিয়েছে। নবীজির সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুয়ে পড়লেন আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠের মধ্যে পাড়া দিয়ে গর্তের ভিতর থেকে উপরে উঠুন। আল্লাহর হাবিব হযরত তালহার পিঠের মধ্যে পাড়া দিয়ে দুইজন সাহাবী রাসূলকে ধরে উপরের মধ্যে উঠালেন। উঁচু একটা পাথরের পাহাড়, উঁচু একটা পাথরের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা রে, তোমরা কে কোথায় আছো? আমি রাসূল মরি নাই, আমি এখনো তোমাদের মাঝে জিন্দা আছি। আহজুর কান্না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ার রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম। আল্লাহ রাসূলের এই কথাটা অল্প সময়ের মধ্যে সাহাবায়ে কেরামের কর্ণকুহরে পৌঁছে গিয়েছে। সমস্ত সাহাবীরা শুনতে পায়। সাহাবীরা একজন আরেকজনকে বলে, ওই যে রাসূলের কণ্ঠের আওয়াজ শোনা যায়, জোরে কোন সুবহানাল্লাহ। সব সাহাবীরা আল্লাহ রাসূলের সামনে এসে দাঁড়িয়েছে। রাসূল বলে, শুনো, আয়াত অবতীর্ণ হয়েছে, আয়াত বলবো পরে। আমার সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পরিমাণ কুরবানি করেছে, যেই পরিমাণ কুরবানি করেছে, আউজাবাত তালহা, আউজাবাত তালহা, আউজাবাত তালহা, হযরত তালহার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত তালহা কি পরিমাণ আশিকে রাসূলের পরিচয় দিয়েছে উহুদের যুদ্ধে। রাসূল বলো, আমার সাহাবীরা, দেখো, তালহার শরীরের মধ্যে 80 থেকে 99টা তীরের দাগ, এত বেশি জখম করেছে আমার তালহাকে। যেদিক থেকে তীর আসতো হযরত তালহা ওই দিক থেকে বুক ফেটে দিতে হাবিবে কিবরিয়ার শরীরে যেন একটা তীরের আঘাত না পড়ে। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আমি মুহাম্মদ আল্লাহ রাসূল ছাড়া অন্য কিছু নয়। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আমার আগেও অনেক নবী রাসূলগণ অতিবাহিত হয়েছে। আফা ইম্মাতা, আমি যদি ইন্তেকাল করি, আও কুতিলান কালাবতুম, অথবা যদি শহীদ হয়ে যাই, আলা আকাবিকুম, তোমরা কি আল্লাহ দ্বীন ধর্ম ছেড়ে দিবা? সাহাবায়ে কেরাম এক বাক্যে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এক মুহূর্তের জন্য আল্লাহর দ্বীন ছাড়ব না। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা, শুহাদায়ে উহুদের লাশগুলি একসাথে করো, আমি রাসূল জানাজা পড়ব, তাদেরকে একসাথে আমরা কবরের মধ্যে মাদফুন করব। বাবাজিরা গো, শহীদদেরকে গোসল দেওয়া হয় না, রক্ত মাখা শরীর নিয়ে যে অবস্থা আছে ওই অবস্থায় শহীদদেরকে দাফন করা হয়। সাহাবায়ে কেরাম শহীদদের লাশগুলি একসাথে করে দেখে মাত্র 68টা লাশ দেখা যায়। আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা 68টা পেয়েছি।
রাসূল বলে না 68 হবে না, গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আল্লাহ তাআলা 68 না 70টা হবে, দেখো আর দুইটা কই আছে, বলেন আল্লাহু আকবার। এমন সময় দেখা যায় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একটা পতাকা হাতে নিয়ে মহিলা মানুষ উহুদের ময়দানের দিকে আসতেছে, পতাকা নাড়ায় আর আল্লাহ রাসূলকে খুঁজতেছে। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবীদেরকে আপনি বিনা গোসলে দাফন করবেন, কিন্তু আমার স্বামী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিনা গোসলে দাফন করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার স্বামী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে গোসল ফরজ ছিল। তিনি যখন গোসল করার জন্য যায়, কে জানি মদিনার অলিতে গলিতে খবর কই, কত কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ নাই। এই কথা শুনে আমার স্বামী হযরত হানজালা আর গোসল করে নাই, তরবারি লইয়া জিহাদের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ করে তিনি শহীদ হয়ে গিয়েছে। আমার রাসূল বলে, সাহাবীরা রে, হানজালার লাশ তালাশ করো। লাশের মধ্যে হযরত হানজালাকে খুঁজতে লাগলেন, 68টা লাশ দেখা যায়, হানজালাকে দেখা যায় না। আমার রাসূল বলে, তোমরা পাহাড়ের আশেপাশে দেখো আমার হানজালা কই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যে হানজালা নিজের ফরজ গোসলের কথা চিন্তা করে নাই, আল্লাহ এবং তার রাসূলকে এত বেশি ভালোবাসে, আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই হানজালাকে দুনিয়ার সাধারণ পানি দিয়ে গোসল করাবো না, এর জন্য আসমানের মধ্যে নিয়ে আসমানের দামি পানি দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন হযরত হানজালাকে গোসল দিয়েছি। ফেরেশতারা কিছুক্ষণের মধ্যে জমিনের মধ্যে নামিয়ে দিবে। সুবহানাল্লাহ। রাসূল নজর করে তাকিয়ে দেখে আল্লাহর ফেরেশতারা হযরত হানজালাকে জমিনের মধ্যে নামাচ্ছে, আর সাহাবীরা যায় দেখে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা দাড়ি থেকে চুলের আগা থেকে পানিগুলি ঝরছে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন প্রেম আর ভালোবাসা ছিল, সাহাবায়ে কেরাম কেমন আনুগত্যশীল ছিলেন আল্লাহর দ্বীনের জন্য। যখনই ডাকা হতো, যখনই বলা হতো সামি'না ওয়া আতা'না, তারা দ্বীনের জন্য আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকতেন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার পুরুষের 4 নম্বর গুণের কথা আলোচনা করেছেন, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদিনী নারী। মুহতারাম হাজিরিন, সমাজের মধ্যে আজকে অহরহর মিথ্যা শুরু হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন মুমিনের 4 নম্বর গুণ হলো মুমিন সদা সর্বদাই সত্য কথা বলবে। মুমিনা নারীর 4 নম্বর গুণ হলো মুমিনা নারী সত্য কথা বলবে। মুহতারাম হাজিরিন, সত্য যারা বলে সত্যের মাধ্যমে মুক্তি পায়, কথা বলেন ঠিক কি না? সত্য মানুষকে বাঁচিয়ে দেয়, মিথ্যা মানুষকে বাঁচাতে পারে না, কথা বলেন ঠিক কি না? ঠিক কি না? মুরব্বী বাবা চিনা আমার একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রায় 350 কিলোমিটার দূরে একটা যুবকের বাড়ি। ওই যুবকটা উটের মধ্যে আরোহণ করে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়েছে। যখনই মন চায় মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আসে, হাবিবে কিবরিয়া মায়ার নবী রহমতুল লিল আলামিনের রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে জিয়ারত করে। কিতাবের মধ্যে এসেছে ওই যুবকটা 350 কিলোমিটার দূর থেকে উটের মধ্যে আরোহণ করে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়েছে।
100 কিলোমিটার অতিক্রম করলেন। 100 কিলোমিটার অতিক্রম করার পরে তিনি দুর্বল হয়ে পড়েছে। উটটাকে ছেড়ে দিয়েছে খাদ্য তালাশ করে খাওয়ার জন্য, আর তিনি গাছের ছায়ায় শুয়ে পড়েছে। দুর্বল হয়েছে, দুর্বল শরীর, সফর করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। তিনি যখন শুয়ে পড়েছে সাথে সাথে মুসাফিরের ঘুম এসে যায়। ওই যুবকের ঘুম এসে গিয়েছে। উটটা যে ছেড়ে দিয়েছে, উটটা খাদ্য তালাশ করতে করতে একটা বাগানের ভিতরে প্রবেশ করেছে। যে বাগানটা ছিল খেজুরের বাগান, মালিক সবেমাত্র সুন্দর করে খেজুরের বাগানটা সাজিয়েছে। উটটা বাগানের ভিতরে ঢুকে পায়ের আঘাতে আঘাতে চারাগুলিকে নষ্ট করে দিচ্ছে। এজন্য বাগানের মালিক ছিল বয়োবৃদ্ধ একজন মুরব্বী তাকিয়ে দেখে আমার বাগানটাকে উটটা নষ্ট করে দিচ্ছে। এজন্য উটটাকে তাড়িয়ে দেওয়ার জন্য ছোট একটা পাথর নিয়ে উটের শরীরে নিক্ষেপ করলো। এভাবে পাথরটা নিক্ষেপ করেছে। উটের গায়ে পাথর পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের এমন কি কুদরত, উটটার সাথে সাথে মৃত্যুবরণ করে জমিনে লুটিয়ে পড়েছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, আমি তো উটটাকে হত্যা করার নিয়তে পাথর মারি নাই, আমি উটটাকে তাড়িয়ে দেওয়ার জন্য পাথর মেরেছি, কিন্তু একটা পাথরের আঘাতে উটটা মারা গিয়েছে। আমি এখান থেকে যাব না, এখানে দাঁড়িয়ে থাকব, দেখি উটটাকে তালাশ করার জন্য কেউ আসে নাকি। উটের মালিক যে যুবক, ওই যুবকের ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠে তিনি তার উটটাকে তালাশ করতে লাগলেন। উটটাকে তালাশ করতে করতে বাগানের ভিতরে ঢুকে দেখে উটটা মৃত অবস্থা পড়ে আছে। আচ্ছা, অনেক দূর সফর করবে, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা, তখন কোনো বাস ছিল না, লঞ্চ ছিল না, স্টিমার ছিল না, জাহাজ ছিল না। তখন তাদের একমাত্র গাড়ি ছিল মরুর জাহাজ, উটের মাধ্যমে শত মাইল তার অতিক্রম করতে। মুরব্বী বাবাজিরা আমার, ওই যুবকটা বাগানের ভিতরে ঢুকে নজর করে দেখে তার উটটা মৃত অবস্থা পড়ে আছে। উটের পাশে বয়োবৃদ্ধ একজন মুরব্বীকে দেখা যায়। বয়োবৃদ্ধ মুরব্বীকে দেখে ওই যুবকটা ডাক দিয়ে বলে, চাচা গো, ও চাচা, বলতে পারেননি আমার উটটাকে কে হত্যা করে ফেলেছে? বাবা একটু খেয়াল করেন, বয়োবৃদ্ধ মুরব্বী যদি একটু চিন্তা করতো, মিথ্যার আশ্রয় নিত, তাহলে সে কিন্তু বেঁচে যায়। দেখেন তাদের ঈমান কেমন মজবুত ছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, মুমিনের 4 নম্বর গুণ হলো মুমিন সদা সর্বদাই সত্য কথা বলবে। বয়োবৃদ্ধ মুরব্বী ডাক দিয়ে বলে, বাবা, তোমার উটটাকে আমি হত্যা করে ফেলেছি। যখনই এই কথা বলেছে, যুবক, টকবকে নওজোয়ান তরুণ যুবকের মেজাজ গরম হয়ে গিয়েছে, সেন্স হারিয়ে ফেলে রাগের তাড়না বাবার বয়সী বয়োবৃদ্ধ মুরব্বীকে একটা থাপ্পড় দিয়ে দিয়েছে। কিতাবের মধ্যে লেখে গো, একটা থাপ্পড় দেওয়ার সাথে সাথে বয়োবৃদ্ধ মুরব্বীটা ঘুরতে ঘুরতে জমিনের মধ্যে পড়ে, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মুরব্বী ইন্তেকাল করলেন। যুবক, উটের মালিক যুবক আশ্চর্য হয়ে গেলেন। এক পাশে বয়োবৃদ্ধ মুরব্বীর লাশ, আর এক পাশে উটটা পড়ে আছে। ও কলিজার টুকরা যুবকেরা, ওই যুবক ডাক দিয়ে বলে, উট হত্যা, মানুষ হত্যার বিচার কিন্তু এক হতে পারে না। উট হত্যার বিচার আর মানুষ হত্যার বিচার কিন্তু এক নয়। ওই যুবকটা বলে, না না, আমি তো খুনি, মানুষকে খুন করে ফেলেছি, আমি এখান থেকে পালিয়ে যাব না। আমার অপরাধের শাস্তি যদি জমিনের মধ্যে হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমাকে আর জবাবদেহি করতে হবে না। এজন্য যুবকটা দাঁড়িয়ে আছে। প্রতিদিন বয়োবৃদ্ধ মুরব্বী দুপুরবেলা কাজ কাম করে বাড়িতে যায়, গোসল করে খাবার খায়, একটু বিশ্রাম নেয়। আজকে বয়োবৃদ্ধ মুরব্বী যখন বাড়িতে যায় নাই, বিকালবেলা পর্যন্ত ছেলেরা অপেক্ষা করেছে আব্বা আসে কিনা। বিকাল গনিয়ে যখন সন্ধ্যা হয়েছে, দেখে এখনো বাবা বাড়িতে আসে না। ওই বয়োবৃদ্ধ মুরব্বীর দুটো যুবক ছেলে ছিল,
দুটো ছেলে উট নিয়ে বের হয়েছে বাবাকে তালাশ করার জন্য। বাবাকে খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে এসে দেখে এক পাশে তার বাবার লাশ পড়ে আছে, আরেক পাশে একটা উট পড়ে আছে। দুইটার মধ্যখানে নওজোয়ান একটা যুবক দাঁড়িয়ে আছে। বাগানের মালিকের ছেলেরা উটের মালিক যুবককে ডাক দিয়ে বলে, যুবক তুমি কি বলতে পারো আমার বাবাকে কে হত্যা করেছে? যুবক সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ও বাগানের মালিকের ছেলেরা, তাকিয়ে দেখো তোমার বাবা আমার উট হত্যা করেছে, এজন্য আমি তোমার বাবাকে হত্যা করেছি। দেখছেন ঈমান কি পরিমাণ মজবুত। ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতো, ইচ্ছা করলে মিথ্যার আশ্রয় নিতে পারতো, কিন্তু না, পালিয়েও যায় নাই, মিথ্যার আশ্রয় নেয় নাই। আরে বাবাজিরা আমার, ও কুমারঘাট এলাকার মাঘো, ও নরসিংদী এলাকার ভাইরা, বাগানের মালিকের ছেলেরা ডাক দিয়ে বলে, ও উটের মালিক যুবক, আমার আব্বা তোমার একটা উট হত্যা করেছে, একটা উটের পরিবর্তে আমরা দুইটা উট দিতাম তোমাকে প্রয়োজনে, তুমি কেন আমার বাবাকে হত্যা করলা? আমরা তোমাকে মারবো না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তোমাকে নিয়ে যাব। হযরত ওমর যে বিচার করবে তুমি সেই বিচার মানবা কিনা? যুবক বলে, হ্যাঁ আমি সেই বিচার মানব। আরেকটি উট আনা হলো, তিনটি উটের মধ্যে আরোহণ করে বাগানের মালিকের দুই ছেলে আর উটের মালিক যুবক তিনজন রওনা হয়েছে। মদিনাতুল মুনাফফারা মসজিদে নববীতে গিয়ে হাজির হয়েছে। আর শুক্রবার জুমার দিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবা দিচ্ছে। নামাজ যখন শেষ হয়েছে, বিশাল এজলাসের মধ্যে যখন বসেছে, বাগানের মালিকের ছেলেরা ডাক দিয়ে বলে, মহামান্য বাদশাহ, ওগো আমিরুল মুমিনিন, এই যে যুবকটাকে দেখা যায়, এই যুবকটা আমার আব্বাকে হত্যা করেছে, এজন্য আপনার দরবারে নিয়ে এসেছি, আপনার কাছে বিচার চাই। আমিরুল মুমিনিন ওই যুবকটাকে ডাক দিয়ে বলল, যুবক রে, এই যে মুরব্বির দুই ছেলে তোমার বিরুদ্ধে যে অভিযোগ করতেছে, তুমি নাকি তাদের বাবাকে হত্যা করেছো, সত্য নাকি? সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন, তারা দুই ভাই সত্য কথা বলেছে, আমি তাদের বাবাকে হত্যা করে ফেলেছি। আমিরুল মুমিনিন বলে, তোমার মাথা ঠিক আছে? তুমি কি জানো এখন তোমার বিচার কি হবে? যুবক ডাক দিয়ে বলো, ওগো আমিরুল মুমিনিন, আমার মাথা ঠিক আছে, আমি সগানে বলছি তাদের বাবাকে আমি হত্যা করেছি। আমি জানি ইসলামের আইন অনুযায়ী হত্যার বদৌলতে হত্যা, তাদের বাবাকে হত্যা করার বদৌলতে আপনি আমাকে ফাঁসির রায় দিবেন, হয়তো ফাঁসি দিয়ে আমাকে হত্যা করা হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যুবক যেহেতু নিজের অপরাধ স্বীকার করেছে, উকিলের কোনো প্রয়োজন নাই, জেরা করার কোনো প্রয়োজন নাই, আমিরুল মুমিনিন ফাঁসির রায় দিয়ে দিয়েছে, তোমার ফাঁসি হয়ে যাবে। জল্লাদ রে, ফাঁসির মঞ্চ রেডি করো, যুবককে ফাঁসি দেওয়া হবে। ফাঁসির আসামিদেরকে ফাঁসি দেওয়ার আগে জিজ্ঞেস করা হয়, তোমার মনের মধ্যে কোনো চাহিদা আছে নাকি? ওই যুবককেও আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলেন, যুবক রে, কিছুক্ষণ পর তোমাকে ফাঁসি দেওয়া হবে, ও যুবক, তোমার অন্তরের মধ্যে কোনো চাহিদা আছে নাকি? শেষবারের মতো কোনো কিছু খেতে তোমার মন চায় নাকি? যুবক ডাক দিয়ে বলে, গো আমিরুল মুমিনিন, যদি অনুমতি দেন গো, দুটি কথা বলতে চাই। এক নাম্বার হলো, এই মদিনা থেকে 350 কিলোমিটার দূরে হলো আমার বাড়ি। আমার বাড়ির পাশে একজন ইহুদি আছে, ওই ইহুদি বিশ্বাস করে আমার কাছে কিছু টাকা জমা রেখেছে। আপনি যদি আমাকে সময় দেন, 1 নম্বরে বাড়িতে গিয়ে ইহুদির লেনদেন পরিশোধ করে দিব। 2 নম্বরে বাড়িতে আমার জনম দক্ষিণী মা, বয়োবৃদ্ধ মা আছে,
আমি যখন প্রতিদিন বাড়ি থেকে বের হই, আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বের হই, আমি বাড়িতে আসার আগ পর্যন্ত আমার মা আমার রাস্তার দিকে তাকিয়ে থাকে, কখন রে আবার জাদুমণি সোনামণিটা বাড়িতে আসবে। ওগো আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে সময় দেন, আমি আমার মায়ের সাথে জীবনের শেষবারের মতো বিদায় নিয়ে আসবো গো। আর যদি সুযোগ না দেন, আমার মা তো জানবে না আমার যে ফাঁসি হয়ে যাবে। আমার মা সন্তানের পথের দিকে তাকিয়ে থাকবে, দিনের পর দিন যাবে, রাতের পর রাত যাবে, আমার মা সন্তানের সুখে দুঃখে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, তোমার কথার মধ্যে তো যুক্তি আছে যুবক, যেহেতু তুমি ফাঁসির আসামি, এভাবে তোমাকে ছেড়ে দেওয়া যায় না। তুমি তোমার পক্ষে একজন জিম্মাদার রেখে যাও, একজন জামিনদার যদি তোমার পক্ষে রেখে যেতে পারো, আমি ওমর তোমাকে 1 মাসের জন্য ছুটি দিব। বাড়িতে যাইবা, ইহুদির লেনদেন পরিশোধ করবা, তোমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তুমি চলে আসবা। ওই যুবক খুশি হয়ে গিয়েছে। মদিনাতুল মুনাওয়ারায় এসে যুবকটা চতুর্দিকে তাকায়, কিছুক্ষণ পরে যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, মনের আশা মনে থাকবে, পূরণ হইবে না। তার কারণ হলো আমার বাড়ি এই মদিনা থেকে 350 কিলোমিটার দূরে। এই মদিনার মধ্যে আমার কোনো ভাই নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই। আমার যদি একটা ভাই থাকতো, আমি আমার ভাইকে আমার জিম্মাদারি দায়িত্ব দিয়ে দিতাম। আমার যদি কোনো আত্মীয় থাকতো, আমি তাকে আমার জিম্মাদারি দায়িত্ব দিয়ে চলে যেতাম। যেহেতু জিম্মাদারি দেওয়ার মতো কেউ নাই, ওগো আমিরুল মুমিনিন, জল্লাদকে বলেন ফাঁসির মঞ্চ রেডি করার জন্য। হাসতে হাসতে আমি মঞ্চের দিকে চলে যাই। এমনি সময় নজর করে দেখে আল্লাহর হাবিবের একজন সাহাবী, মুআজ্জাজ সাহাবী, বুজুর্গ সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের সামনে এসে দাঁড়ায় আর যুবককে ডাক দিয়ে বলে, যুবক, কে বলেছে রে মদিনার মধ্যে তোমার কোনো ভাই নাই? আল্লাহ রাসূল না বলে দিয়েছে হাদিস শরীফের মধ্যে, আল মুসলিম ও আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় পরস্পর একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। যুবক, কে বলেছে মদিনার মধ্যে তোমার কোনো ভাই নাই? আমি আবু যর গফারি তোমার জিম্মাদারি দায়িত্ব নিলাম। আমিরুল মুমিনিনের কাছ থেকে ছুটি নিয়ে তুমি বাড়িতে চলে যাও। হযরত আবু যর গফারি কত বড় বুজুর্গ সাহাবী, কত বড় মুআজ্জাজ সাহাবী। আবু যর গফারি খাদিমে খায়রুল बशार खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर। हज़रत अबू ज़र गफ़ारी खादिमे खैरुल बशार खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर। हज़रत अबू ज़र गफ़ारी রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে থাকতেন, আল্লাহর হাবিবের খেদমত করতেন। জীবনে নিজের জন্য একটা ঘরও তিনি বানান না। ওই যুবকটা চলে গিয়েছে উটের মধ্যে আরোহণ করে 350 কিলোমিটার দূরে। বাড়িতে যাইয়া ইহুদির লেনদেন পরিশোধ করলেন। ইহুদির লেনদেন পরিশোধ করে ঘরের মধ্যে গেলেন। মায়ের কাছে যায় ডাক দিয়ে বলে, মা, মাগো, আমি তোমার সন্তান এসেছি গো মা। তোমার পা জড়িয়ে ধরে ডাক দিয়ে মাকে ডাক দিয়ে বলে, মা,
বারের মতো আমাকে বিদায় দাও। যুবক কান্দে, মা ডাক দিয়ে বলে বাবা কি হয়েছে, কান্না করো কেন? যুবক ডাক দিয়ে বলে মা গো, আমিরুল মুমিনিনের দরবারে আমি ফাঁসির আসামি, আমার একজন ভাইকে জিম্মাদার রেখে এসেছি, দেরি করা যাবে না মা গো, এই কারণে আমার ফাঁসির রায় হয়ে গিয়েছে। জমিনের মধ্যে যদি বিচার হয়ে যায়, পরকালে আল্লাহর আদালতে আমাকে জবাবদেহি করতে হবে না। মা সন্তানের কপালের মতো চুমু দেয় আর সন্তানকে বিদায় দেয়। ঘুমটা দিয়ে মা চেহারাটা ডাইকা চোখের উপরে গুলা চাইরা মা বিদায়া বিদায়া কাঁদে। রে বাবাজিরা, মায়ের সন্তানের ফাঁসি হয়ে যাবে, দুনিয়ার কোনো মা সহ্য করতে পারে না। মা সন্তানকে বিদায় দিয়েছে। ওই যুবকটা ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য 350 কিলোমিটার দূর থেকে উটের মধ্যে আরোহণ করে আবার মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়েছে। প্রতিমধ্যে লং জার্নি করার কারণে উটের খুরার মধ্যে আঘাত পেয়েছে, ব্যথা পেয়েছে। ব্যথার কারণে কিছুক্ষণ সময় রেস্ট নিয়েছে, উটের খুরার মধ্যে কিছু মালিশ করেছে, এজন্য পথের মধ্যে একটু দেরি হয়ে গিয়েছে। একটু রেস্ট নিয়ে আবার উটের মধ্যে আরোহণ করে যুবক চলতে লাগলেন। এইদিকে পিছনের দিন যেদিন ধার্য করা হয়েছে, শুক্রবার জুমার নামাজের সময় আজকে বিচার কার্যক্রম করা হবে। বাগানের মালিকের ছেলেরা বাবার আসামিকে ফাঁসি দেওয়া হবে, বাবার খুনিকে ফাঁসি দেওয়া হবে। সন্তানেরা দেখার জন্য এসেছে। মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম জড়ো হয়ে গিয়েছে। আমিরুল মুমিনিন জুমার খুতবা দেয় আর এদিক সেদিক তাকায়। আহারে, যুবকটা তো এখনো এসে হাজির হয় নাই। যখন নামাজ শেষ হয়ে গিয়েছে, আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে জল্লাদ রে, রে জল্লাদ, ওই যুবকটা তো এখনো এসে হাজির হয় নাই, যাও যাও নিয়ম অনুযায়ী হযরত আবু যর গফারিকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাও। যখন এই কথা বলেছে, মদিনার মধ্যে কান্নার রোল পড়ে যায়। সাহাবীরা কাঁদে আর ডাক দিয়ে বলে, এত বড় মুআজ্জাজ সাহাবী, বুজুর্গ সাহাবী, আজকে বুঝি বিনা অপরাধে তিনাকে ফাঁসি দিবে? সাহাবীরা কাঁদে, চোখের পানি ছেড়ে সাহাবীরা কাঁদে। স্বয়ং জল্লাদ আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সামনের দিকে যায়। এক কদম সামনে যায়, আরেক কদম পিছনে আসে। আমিরুল মুমিনিন নজর করে দেখে জল্লাদের চোখের মধ্যে পানি দেখা যায়। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, জল্লাদ, জল্লাদ রে, জীবনে বহু মানুষের ফাঁসি দিয়েছ, কোনদিন তোমার চোখের মধ্যে পানি দেখি নাই, আজকে কেন রে তোমার চোখের মধ্যে পানি দেখা যায়? জল্লাদ ডাক দিয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন, জীবনে যত মানুষের ফাঁসি দিয়েছি সবাই ছিল অপরাধী, এজন্য অপরাধীকে ফাঁসি দিতে আমার অন্তরের মধ্যে মায়া লাগে নাই। আজকে এমন একজন সাহাবী, এমন একজন মুআজ্জাজ সাহাবী, এমন একজন বুজুর্গ সাহাবীকে আপনি ফাঁসি দেওয়ার জন্য বলেছেন, যার জীবনে কোনো অপরাধ নাই। এজন্য আবু যরকে নিয়ে যখন সামনে যায়, আমার কলিজা যেন দৌড়ে বসে যায়। এমনি সময় একজন সাহাবী এসে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, একটু অপেক্ষা করেন, অপেক্ষা করেন। কে জানি গো মদিনার ধুলাবালি অতিক্রম করে এত জোরে উট চাবুক মেরে উটকে এত জোরে হাঁকিয়ে মদিনার দিকে আসতেছে। উটের দু পায়ের আঘাতে ধুলাবালির কারণে ওই যুবকের চেহারা দেখা যায় না, চুলগুলি আউলা ঝাউলা, আউলাকে সে পাগলের মতো উটটাকে দৌড়ায় মদিনার দিকে আসতেছে। একটু অপেক্ষা করেন গো, দেখি ওই যুবকটা কিনা।
একটু অপেক্ষা করলেন, এমনি সময় নজর করে দেখে উস্কো ফুস্কো চুল, দুলাবালিওয়ালা শরীর। ওই যুবকটা 350 কিলোমিটার দূর থেকে উটের রশি গলায় নেওয়ার জন্য আমিরুল মুমিনিনের সামনে এসে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন, আমি ইচ্ছে করে সময় নষ্ট করি নাই। আমার ভাই আবু যর গফারিকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দেন। যে অবস্থা আছে গো, এই অবস্থা আপনি আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যান। আমিরুল মুমিনিন হযরত ওমর যুবকের কথা শুনে ওই যুবকের কপালের মধ্যে একটা চুমু দিলেন। কপালের মধ্যে চুমু দিয়ে সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা রে, যে যুবকটা 350 কিলোমিটার দূর থেকে ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য মদিনায় আসতে পারে রে, আমার মন বলে ওই যুবকটা ইচ্ছে করে মানুষ হত্যা করতে পারে না। সাহাবীরা রে, আল্লাহর কোরআনের আইন যদি না হতো আজকে আমি তাকে ক্ষমা করে দিতাম, মাফ করে দিতাম। তার সততা দেখে, তার সত্যবাদিতা দেখে। কিন্তু একটা সুযোগ আছে, বাগানের মালিকের ছেলেরা তাদের বাবার খুনিকে যদি তারা ক্ষমা করে দেয়, আমি ওমরও ক্ষমা করে দিতে পারি। হযরত ওমরের কথা শুনে বাগানের মালিকের ছেলেরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন, এই যুবকের সততা দেখে, সত্যবাদিতা দেখে আমরা এত মুগ্ধ হয়ে গিয়েছি। আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য আমার বাবার খুনিকে আমার বাবার পক্ষ থেকে আমরা 2 ভাই ক্ষমা করে দিলাম। আমিরুল মুমিনিন বলে, তোমরা যেহেতু ক্ষমা করে দিয়েছো, ইসলামী আদালতের মধ্যে আমি উমরও তাকে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতে মুমিনের 10টি গুণের কথা আলোচনা করেছেন। মুমিন পুরুষের, মুমিনা নারীর 10টি গুণের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। রব্বুল আলামিন বলেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেন 10টি গুণ যে মুমিন পুরুষের কাছে থাকবে, যে মুমিনা নারীর কাছে থাকবে, 10টি গুণে যারা গুণান্বিত হবে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি ক্ষমা এবং মহাপুরস্কার। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা 4টা জানলাম। কয়টা? 4টা। 1 নম্বর, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইমানদার পুরুষ, ইমানদার নারী। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগত্যশীল পুরুষ এবং আনুগত্যশীলা নারী। ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদিনী নারী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতে বাঁচায়, আবার যদি আপনাদের সাথে দেখা করায়, 5 নম্বর থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। রাত্র গভীর হয়ে গিয়েছে, আজকে যেহেতু প্রথম দিন আপনাদের কষ্ট হবে, মোনাজাত সহ 11:30 বেজে যাবে, আপনাদের কষ্ট হবে। এই জন্য আজকের জন্য আর লম্বা করলাম না। মুমিন পুরুষের 10টি গুণের মধ্যে 4টি গুণের কথা আলোচনা হয়েছে, 6টি গুণ বাকি আছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যদি আল্লাহ কখনো হায়াতে বাঁচায়, আবার দেখা করায়, আমি প্রাণ ভরে আপনাদেরকে আলোচনা শোনাবো কোরআন ও হাদিসের আলোক ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের মাঝে অনেকে আলোচনা করেছেন, অনেক মেহমান উপস্থিত আছে। আমরা সবাই সবার জন্য দোয়া করব, বিশেষ করে মাদ্রাসার জন্য, উস্তাদদের জন্য, ছাত্রদের জন্য দোয়া করব। দারুল কোরআন রবিউল উলুম কুমারটেক মাদ্রাসা, আল্লাহ তাআলা যেন মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে, বলুন আমিন। আল্লাহ তাআলা মাদ্রাসার হাজতকে যেন পুরা করে দে, বলুন আমিন। হুজুর কিছু কথা বলবে, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ।